Sparrow. Oh. How much? This. Oh. 10,000, 50,000 keep. Yeah. বন্ধুরা আমি এখন ঘুরে বেড়াচ্ছি লাওসের ভিয়েন্তিয়ানে, রাজধানী ভিয়েন্তিয়ানে। আজকেই এসে পৌঁছালাম কিছুক্ষণ আগে। লাওস হচ্ছে একসময় ছিল ইন্দোচীনের অন্তর্ভুক্ত। সাউথ ইস্ট এশিয়া যে সমস্ত দেশগুলো রয়েছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, ঠিক এইরকমই লাওসও কিন্তু ইন্দোচীনের অন্তর্ভুক্ত ছিল। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে এই লাওস। লাওসকে একসময় বলা হতো লক্ষ্য হাতির দেশ। সেই লক্ষ্য হাতি অবশ্য এখন পাওয়া যায় না। লাওস ভীষণ পুয়ারেস্ট কান্ট্রি অফ দ্য সাউথ ইস্ট এশিয়ায়। আর এখানকার ভাষা হচ্ছে লাও, ইংরেজি একদমই চলে না। এখানকার যে ভাষা লাও। আর কারেন্সির নাম কিপ, $1 16,000 কিপ। কারেন্সির দামও ভীষণ কম। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এখানকার গাড়িগুলো চলে আমেরিকান স্টাইলের, ডান দিক দিয়ে। What is this? Oh, as for prayer. Prayer. Okay. দেখুন ভাই, লাওসের পতাকা, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড। দেখুন বন্ধুরা, সাউথ ইস্ট এশিয়ার টুকটুক, যেটাকে আমরা বলি অটো, এই হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার অটো। ওই দেখুন বন্ধুরা, পৌঁছে গেছি পোটাক্সি মনুমেন্টের সামনে। সামনেই মনুমেন্ট, অনেকটা হাঁটলাম হোস্টেল থেকে। হলো পোটাক্সি মনুমেন্ট। বন্ধুরা, এই হচ্ছে পটুকসাই মনুমেন্ট। আপনারা দেখছেন আমার পেছনে। লাওসের ভিয়েন্তিয়ানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান। 1957 সালে তৈরি হয়েছিল এই মনুমেন্ট, আপনারা দেখুন। এবং 1957 সালে ফ্রেঞ্চদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, সেই তাদের স্মৃতি রক্ষার্থে এই মনুমেন্ট তৈরি হয়। অ্যাকচুয়ালি লাওসটা কিন্তু ইন্দোচীনের মধ্যেই ছিল। ফ্রেঞ্চ একটা কলোনি ছিল, ফ্রেঞ্চের আন্ডারে ছিল। তারপরে তারা স্বাধীন হয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়। দেখুন ভাই, এখানে সমস্ত সোভিনিরের দোকান রয়েছে এই পোটাক্সাই মনুমেন্টের ভেতরেই। This flag how much? Hello? This flag? 15,000 kip. Just $1? এখানে গেঞ্জিও আছে বিভিন্ন রকম। গভর্নমেন্ট হাউস, ঠিক পড়তে পারছি না ওটা কি নামটা। কোনো ইংলিশেই লেখা নেই, সবই লাও ভাষায়।
বন্ধুরা এখানে খুব ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, ইংরেজি কেউই বোঝে না, লাও ভাষা ছাড়া কেউই কিছু বুঝতে পারছে না। আর এখানে কোনো মেট্রো নেই, এই ভিয়েন্তেনে কোনো মেট্রো ব্যবস্থাও নেই, কোনো ট্রাম বাস সেরকম কিছু ভালো না। এর জন্য প্রাইভেট ক্যাবে অথবা এই টুকটুক যখন যাচ্ছেই দেখছেন এই টুকটুক করে যেতে হবে, আর না হলে বাইক, এইভাবেই ঘুরতে হবে লাওসের ভিয়েন্তেন, আর না হলে পদব্রজে। আমি সেটাই করছি। বন্ধুরা আমি ভিয়েন্তিয়ানের রাস্তায় ঘুরে ঘুরে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু খাওয়ার খরচ খুব বেশি, টাকার দাম খুব কম কিন্তু খাওয়ার খরচ খুব বেশি। ভাবতে অবাক লাগে যে এখনও এখানকার লোক এত টাকা দিয়ে জিনিস কিনে দেয়। মানে আমি জলের বোতল, আমাদের যে 1 লিটার জলের বোতল ওখানে 20 টাকা পাওয়া যায়, সেটা এখানে 40 টাকা দাম। আর প্রত্যেকটা জিনিসের এখানে দাম খুব বেশি, এমনকি এখানে ট্রান্সপোর্টেশনও ভীষণ বেশি। একটা জায়গায় আমি এইমাত্র খোঁজ নিলাম, এই থাংলুয়াং সামনে দেখা যাচ্ছে, এমন কিছু দূর না, 2 কিলোমিটার মতন হবে, চাইছে 50,000 কিপ, মানে প্রায় ধরে রাখুন 250 টাকা। এইটুকু দুর্গাপুরে যেতে 250 টাকা টুকটুক, না জানি ট্যাক্সি বা অন্য বাহন কি হবে, কতটা হবে। তাই এমনি লাওস কিন্তু খুব চিপ নয়, আমি যেটা দেখলাম মোটামুটি খরচা ভালোই আছে। আমি আজকে রেলওয়ে স্টেশন থেকে এসছি, প্রায় $7 নিল আমাকে ওইটুকু আসতে, মাত্র 6 কিলোমিটার। হোস্টেল নিল $7, $7, দ্যাট ইজ প্রায় 560 টাকা থেকে 70 টাকার মতো। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে সবাই কিন্তু সিগন্যাল মেনে চলে, অর্থাৎ সিগন্যাল রেড থাকলে কিন্তু দাঁড়িয়ে যায়। আর গাড়ি এখানে কিন্তু আপনি যদি রাস্তা পার হন, গাড়ি কিন্তু অটোমেটিক থেমে যাবে। আর আমাদের দেশে যেটা ভাবাই যায় না, আপনি রাস্তায় নেমে গেলেন আপনাকে উড়িয়ে নিয়ে বেরিয়ে গেল, এরকম কিন্তু নয় এখানে। বেসিক্যালি লাওসে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত কিন্তু রাস্তায় খুব ভিড় থাকে, কারণ সে সময় অফিস টাইমে সবাই বাড়ি ফেরে। আর এখানে এখন রাস্তাঘাট কিন্তু আমি দেখছি একদমই ভিড় নেই। সন্ধ্যা 6টার পরে সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে যায় ভিয়েন্তিয়ানের রাস্তায়। এটা আমি কম্বোডিয়ায় নমপেনও দেখেছিলাম। বন্ধুরা চলে এসেছি থাটলুয়াং টেম্পলের সামনে। ওটা কি বিল্ডিং বুঝতে পারছি না, আর এই সামনেই থাটলুয়াং। ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম সাউথ ইস্ট এশিয়ায় একটা সময় প্রচারিত হয়েছিল। হিন্দু রাজত্ব ছিল সাউথ ইস্ট এশিয়ায়, যেটাকে বলা হতো কম্বোডিয়ায় খমের রাজবংশ ছিল, সেটা হিন্দু রাজত্ব। কিন্তু পরবর্তীকালে সাউথ ইস্ট এশিয়ার বেশিরভাগ দেশগুলো বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যায়, এবং হিন্দু রাজা খমের বংশের যারা ছিলেন তারাও কিন্তু পরবর্তীকালে কেউ কেউ বৌদ্ধ ধর্ম নিয়ে নিয়েছিলেন। কম্বোডিয়া আঙ্কর ভাট যার অন্যতম নিদর্শন। চলে এসেছি থাটলুয়াংয়ের সামনে, ভিয়েন্তিয়ানের একটা বড় দ্রষ্টব্য। ওখান থেকে হেঁটে আসতে আমার মিনিমাম সময় লাগলো 15 মিনিট, ওই মনুমেন্ট থেকে হেঁটে আসতে। এই সামনেই থাটলুয়াং। আজকে বোধহয় কোনো উৎসব আছে, ওই জন্য
What is this? Oh, sparrow. Oh, how much? This. Oh, 10,000, 50,000 keep. Yeah. চড়াই। চড়াই পাখিটাকে ধরে উড়িয়ে দিচ্ছে ওরা। এটা একটা পবিত্র কাজ। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, এটা লেখা আছে, নামটা আমি বুঝতে পারছি না কি নাম লেখা আছে, তবে একটা ফেমাস বৌদ্ধ মন্দির। এটা একটা বৌদ্ধ মন্দির, চলুন দেখি।